আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। মূলত আজকের থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন ভিডিওটা কী টপিকের হতে চলেছে। তো মূলত আজকের পিএলবি ফাইলটা খুবই ইউনিক। মূলত আপনারা যাদের ফেসবুক আইডি লকে পড়ে আমরা এনআইডি কার্ড খুঁজি পাই না, মূলত সেই এনআইডি কার্ডের পিএলবি আপনাদেরকে ফ্রিতেই দিব। তো পিএলবিটা কীভাবে ডাউনলোড করবেন তো সেটা ফার্স্ট অফ অল দেখেন। তো আমরা ক্রোম ব্রাউজারে বা আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিএলবি ফাইলের লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে ইওর অ্যান্সার। মূলত এখানে অ্যান্সার বলতে বোঝানো হয়েছে 4 ডিজিটের পাসওয়ার্ডটা মূলত এখানে আমাদের দিতে হবে। দিয়ে সাবমিট করলে আমাদের গুগল ড্রাইভের মূলত এখানে আমাদের লিঙ্ক আসবে, ওখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি কিন্তু সম্পূর্ণ বড় হাতের আর 4 ডিজিটের পাসওয়ার্ডটি হবে। তো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখান থেকে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক আসলো, সেই লিঙ্কে মূলত আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের ডাউনলোড পেজ এখানে ওপেন হবে। এই পেজেতে দেখতে পারতেছি আমরা আমাদের দুইটা পিএলবি ফাইল। তো একটা হচ্ছে সামনের পিএলবি ফাইল আর একটা হচ্ছে পিছনের ব্যাক কভারের পিএলবি ফাইল। এখানে একটা এনআইডির উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড একটা করে নেব। আমরা দুইটা ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড করা আছে, আমি শুধু দেখালাম। ডাউনলোড করার পর এটা কাস্টমাইজ করার জন্য আমাদের কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমরা ওল্ড ভার্সন বা মোড ভার্সন ইউজ করতেছি। এটা হচ্ছে মূলত আমার থাম্বনেল। তো এখান থেকে আমরা কি করব, অ্যাড করব। পিএলবিটা অ্যাড করার জন্য open.plb-তে ক্লিক দেব। open.plb-তে ক্লিক দেওয়ার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে। তো আসার পর উপরে পিএলবিতে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাব। যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোড করছি, এখান থেকে থাকবে, ওর থেকে আমরা অ্যাড করব। তো আমি এখানে অ্যাড করতেছি। তো এখানে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। এটা কাস্টমাইজ বলতে আপনার উপর কাস্টমাইজ করতে হবে। আপনার মূলত এনআইডি বা আপনার জন্ম নিবন্ধনে যেই রকম নাম বা যেই নাম আপনি দিতে চান ওই নামটা দিয়ে আপনার কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে আপনার পিক বসাইতে হবে, এখানে স্বাক্ষর বসাইতে হবে, এখানে হচ্ছে ডেট অফ বার্থডে, আপনার নাম আর আপনার ইংলিশ নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, এখান থেকে আপনারা কাস্টমাইজ করে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি সিম্পল দেখাইলাম। একটা করে এডিটের উপর ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর আপনাদের কিন্তু একটা ছবি লাগবে। ছবি মূলত 1.1 একটা ছবি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে হচ্ছে আপনাদের একটা সিগনেচার এখানে দিতে হবে। এখানে ফার্স্ট অফ অল এখানে ছবি দিতে হবে, A4 না, হচ্ছে 1:1। তারপরে এখানে হচ্ছে আমাদের নিচে নাম লিখতে হবে, স্বাক্ষর। তো স্বাক্ষরটা কীভাবে করবেন সেটা আমি ফার্স্ট অফ অল আপনার দেখা যায়। অন্য একটা পিক্সেল অ্যাপের পেজ ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা কী করবেন, ড্র আইকনে যাবেন। ড্র আইকনে যাওয়ার পরে এখান থেকে একটু কমাই নেবেন নিচের এটা। নেওয়ার পরে এখানে আপনার নামটা লিখবেন। আমি যেভাবে লিখতেছি এখানে আপনার নামটা এখানে লিখবেন। লেখার পর আমারটা কেমন যেন হলো, অন্যরকম হলো, প্রবলেম নাই, আপনারা আপনাদের মতন লিখবেন। লেখার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তাহলে শুধু পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু নামটা থাকবে। তো এখানে দেখতে পারতেছেন আমি এখানে ইনপুট করব। দেখেন ইনপুট এখানে করলাম, দেখেন শুধু নামটা এলো কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড এলো না। তো আমাদের মুভ করতে একটু প্রবলেম হয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে XML ফাইল বসছে, তো এর জন্য ওই রকম দেখাইছে। বাট এখন দেখতে পারবেন অ্যাড করার সময় এইরকম। তো এখন আমরা কিন্তু আমাদের স্টেম সাইজের একটা ফটো এখানে অ্যাড করব। তো ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, সরি, মূলত স্টেম সাইজের একটা ফটো মূলত আপনার তুলতে হবে। তোলার পরে এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমি এই ছবিটা নিলাম আপনাদের দেখার জন্য সামথিং। এখানে কিন্তু স্টেম সাইজ করে 1:1 করে কাইটা নেবেন। নেওয়ার পর বা স্টেম সাইজ যে সাইজ গুগল থেকে সাইজ দেখে আপনারা ছবি নেবেন বা ছবি নেওয়ার পর এখানে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু সেভ করবেন। সেভ করার পর আমাদের পিছনের যে কভার, পিছনে এটা কিন্তু আমাদের মেন বা আমাদের এটা কিন্তু আসলভাবে কি এক করতে হবে। এখানে দেখতে পারতেছেন এখানে গ্রাম, ডাকঘর, পত্নীতলা, নৌকা। তো এখানে সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা দিবেন আপনাদের ভোটার আইডি কার্ড না, আপনাদের হচ্ছে জন্মবন্ধনী বা জন্ম নিবন্ধনী যেটা কাগজ, যেটা ফটোকপি। তো ওখানে দেখবেন আপনার আমার ইউনিয়ন বা পত্নীতলা বা যেটা নৌকাটো যেগুলা আপনার ক্যাক আছে, ডাকঘর মাকঘর সব ওখানে A to Z লেখা আছে। এখান থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে দিবেন। আপনারা নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করবেন। রক্তে কী গ্রুপ ওইটা দিবেন। তারপরে এখান থেকে নিচে ভোটার আইডি কার্ড কোন সালে তৈরি হয়েছে, তো এখানে 2023 দেওয়া আছে। আপনারা আপনাদের বয়স অনুযায়ী বা যেই বয়স অনুযায়ী দিতে চান ওই ফেসবুক আইডির বয়স অনুযায়ী এখানে আপনি কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা সেভ করবেন। এখানে সেভ করার পর এখান থেকে সেভ করবেন। সেভ করার পর কিন্তু আপনারা মূলত আপনাদের যে এনআইডি কার্ড এটা দুইটাই সেভ করবেন।
দরকার বলে হচ্ছে আপনারা এটা হচ্ছে কপি করবেন, কপি করে ফটোস্টেট করে বের করে আপনারা কিন্তু আপনাদের যে আইডি, ফেসবুক আইডি, ওইটা কিন্তু এখান থেকে আনলক করতে পারবেন। তো ভিডিওন আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর পরবর্তীতে কী টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।